বসনিয়ার কসাই হিসেবে কুখ্যাত সাবেক সার্বীয় জেনারেল রাতকো মলাদিচের সময়ে সংঘটিত অপরাধগুলো ছিল মানবজাতির সবচেয়ে জঘন্য অপরাধগুলোর মধ্যে অন্যতম। বসনিয়ার বিভিন্ন অঞ্চল থেকে মুসলিম সহ বিভিন্ন জনগোষ্ঠীকে নির্মূল করার লক্ষ্যে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিলেন তিনি। গণহত্যার দায়ে যাবজ্জীবন সাজা ভোগ করার মাঝেই নেদারল্যান্ডসের হেগে জাতিসংঘ কারাগারে হাসপাতালে মলাদিচ মারা যাওয়ার পর আবারও আলোচনায় এসেছে সেই সময়ের নির্মমতার করুণ চিত্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে ভয়াবহ নৃশংসতা হিসেবে বিবেচিত স্রেব্রেনিৎসা গণহত্যার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন মলাদিচ। সবচেয়ে কুখ্যাত নৃশংসতা ঘটে জাতিসংঘ ঘোষিত নিরাপদ এলাকা স্রেব্রেনিৎসায়। 1995 সালের জুলাইয়ে সেখানকার একটি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া বসনিয়ার মুসলিম পুরুষ ও কিশোরদের মধ্যে প্রায় 8000 জনকে হত্যা করে মলাদিচের নেতৃত্বাধীন সার্ব বাহিনী। ওই ক্যাম্প থেকে পালিয়ে বেঁচে যাওয়া অল্প সংখ্যক মানুষ জানান, নারী ও শিশুদের বাসে করে সরিয়ে নেওয়ার আগে মলাদিচ শিশুদের হাতে মিষ্টি তুলে দেন। এরপর পুরুষদের একটি বনে নিয়ে গিয়ে হত্যা করা হয়। হত্যার পর মরদেহগুলো গণকবরে ফেলে দেওয়া হয়। পরে প্রমাণ গোপন করার চেষ্টা হিসেবে এসব গণকবরের অনেকগুলো থেকে মরদেহ তুলে অন্যত্র পুনরায় দাফন করা হয়। এছাড়া মলাদিচের নেতৃত্বাধীন সার্ব বাহিনী অবরুদ্ধ রাজধানী সারায়েভোতে নিয়মিত কামান, ট্যাঙ্ক, মর্টার ও ভারী মেশিন গানের হামলা চালায়। এতে প্রায় 10,000 মানুষ নিহত হন। 1992 থেকে 1995 সাল পর্যন্ত চলা বসনিয়া ও হার্জেগোভিনার যুদ্ধের সময় প্রায় 1 লাখ মানুষ নিহত হন এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হন। মলাদিচের বিরুদ্ধে অভিযোগের মধ্যে ছিল বেসামরিক মানুষ হত্যা, জোরপূর্বক উচ্ছেদ, নির্যাতন এবং জিম্মি করে রাখা সহ একাধিক গুরুতর অপরাধ। তবে স্রেব্রেনিৎসা গণহত্যায় তার ভূমিকা আন্তর্জাতিকভাবে সবচেয়ে বেশি আলোচিত। বসনিয়া যুদ্ধ শেষ হওয়ার পর প্রায় 16 বছর আত্মগোপনে ছিলেন মলাদিচ। 2011 সালে সার্বিয়ার একটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিচারের জন্য দ্য হেগে পাঠানো হয়। সাবেক যুগোস্লোভিয়ার জন্য গঠিত জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ICTY বলেছিলেন, মলাদিচের সময় সংঘটিত অপরাধগুলো মানবজাতির সবচেয়ে জঘন্য অপরাধগুলোর মধ্যে অন্যতম, যার লক্ষ্য ছিল জাতিগত নির্মূল। বসনিয়ার বিভিন্ন অঞ্চল থেকে মুসলিম, ক্রোয়াট ও অন্য নন সার্ব জনগোষ্ঠীকে উচ্ছেদ করে বৃহত্তর সার্বিয়া প্রতিষ্ঠার পরিকল্পনা। আন্তর্জাতিক আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত মলাদিচ 2011 সাল থেকে কারাগারে সাজা ভোগ করছিলেন। সেখানেই তার মৃত্যু হয়। তবে বিশ্ববাসী আজও ভোলেনি তার চরম নিষ্ঠুরতার কাহিনী। মানব ইতিহাসে কখনো কখনো রাতকো মলাদিচের মতো কসাইয়ের জন্ম হয়, যার উন্মুক্ত থাবায় প্রাণ দিতে হয় অসংখ্য নিরাপরাধ মানুষকে। আর বিবেকবান মানুষের মনে কষ্টের দাগ লেগে থাকে বহুদিন। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, AT নিউজ।